কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আয়রা তুমি কি করো? আসো, নাস্তা খেবে না? তো নাস্তা ভাই করতেছো? চা রান্না হয়েছে? উঠো, উপরে উঠো। আয়রা উপরে উঠো, চাপো চাপো। তো দেখি কি নাস্তা। ওয়াও, এটা দেখি ওই যে পুরান ঢাকাইয়ার বাকরখানি। তো গাইস, আপনারা কে কে এই বাকরখানি চিনেন? বাকরখানি নাম তো বললেই দিলাম, আর কি আছে। তো এই নাস্তাটা আপনারা কে কে চিনেন নাম বললেন কমেন্টে। তো এটা পুরান ঢাকা বেশি চলে, চা দিয়ে বাকরখানি। তো এটা সব জায়গায় চলে, এটা হলো সবার ফেভারিট খাবার, পছন্দের খাবার, ভালো লাগে চাঁদা খেতে। তো আমরা এখন খাবো সবাই নাস্তা। বাকরখানি অনেক খাস্তা, ভালোই লাগে। নাস্তা খাওয়া হয়ে গেছে, এখন দুপুরকার রান্নার আয়োজন করব। তো কী রান্না আয়োজন করব দেখি, তো আপনাদেরও দেখাবো। তো আমাদের সাথে থাকো তোমরা সবাই। কি রান্না করব? আয়রা কি রান্না করবো আজকে? ভাত। আয়রা ভাতের প্রিয়, ভাতের মানুষ, মাছে ভাতে বাঙালি। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা রান্নার আয়োজন করি। কি রানবো আপনাদের দেখাবো, শেয়ার করব। তো আমার সাথেই থাকুন। তো দেখো তোমরা, আজকে আমি ইলিশ মাছ রান্না করব। শুধু ইলিশ মাছ না, ইলিশ পোলাও। ইলিশ পোলাও রান্না করব এই ইলিশটা দিয়ে। তো কীরকম হয়েছে ইলিশটা দেখো। তাহলে আসো আমরা কুটে নেই মাছটা। পারবা না, সরো, হাত বন্ধ হয়ে যাবো গা। হাত বন্ধ হয়ে যাবো। এটা উঠে এলো। ইলিশ মাছটা আমি সাদা রান্না করব, তাই আমি এখন জিরা, সাদা কাঁচামরিচটা বেটে নিতেছি। একটু পেঁয়াজ বাটা দিব। এখন ইলিশ মাছটা রান্না করার জন্য আমি এখানে তেলটা দিয়ে দিব। এখানে আছে পেঁয়াজ বাটাটা,
এখন আমি কাঁচা পেঁয়াজ দিব না, আমি এই বাটা পেঁয়াজগুলো দিয়ে মাছটা রান্না করে নেব আগে। তো আমি এই পেঁয়াজের সাথে দিয়ে দিব এই যে কাঁচামরিচ বাটাটা আর জিরা। অনেক বাতাস, লবণ আর হালকা একটু হলুদ, আর এখানে আছে ধইনার গুঁড়া। এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব। হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিব। আমার এখন ইলিশ মাছটা রান্না করা হয়ে গেছে। তো এখন আমি এখানে তেল দিয়ে দিব। বাতাস, এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। তো আমি এখন আদা রসুন দিয়ে দিব, বেশি দিব না, আমি পোলার ভিতরে বেশি আদা রসুন দিই না। এখন পানি দিয়ে দিব। এখন তেজপাতা দিয়ে দিব আর লবণ। এখন পানিটা বলকায়া পড়ছে, এখন আমি চালটা ছেড়ে দেব। চালটা আমি আগে থেকেই ধুয়ে রাখছিলাম, ধুয়ে রাখলে চালটা সুন্দর হয়, ধুয়ে ভিজায় রাখলে। বিসমিল্লাহ।
কমানোর জন্য এই যে আমি এটা দিয়ে দিব। তো আমি এখন পেঁয়াজগুলো লাল করতেছি, পোলাওটি দিয়ে দিব। আমার রান্না বাড়া শেষ। এখন দেখো আমার রান্নার রূপটা কিরকম হয়েছে, তোমরাই কমেন্টে জানাবা যে কিরকম হয়েছে রান্নাটা। তো আসো চলো দেখাই। তো আমার ইলিশ পোলাওটা কিরকম হয়েছে কমেন্টে সবাই জানাবা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে সবাই। বিসমিল্লাহ। ইলিশ পোলাও রান্না করলাম, এখন খেয়ে দেখি কিরকম হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব সুস্বাদু হয়েছে। তো আমি তো বললে হবে না, আপনারাও বলবেন যে রান্নাটা আমার কিরকম হয়েছে ইলিশ পোলাও। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।